এবার ইউএসএ পাবলিক চার্জ বন্ড ইন্ট্রোডিউস করছে গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য বা ইমিগ্রেশন ভিসা অ্যাপ্লিক্যান্টদের জন্য, যেটার মাধ্যমে এই যে ৭৫ দেশের ভিসা স্থগিত আদেশ উইথড্র হতে যাচ্ছে। তো কাদের জন্য এটা সুখবর বা কারা কিভাবে এই বন্ড দিয়ে তাদের ইমিগ্রেশন ভিসা বা গ্রিন কার্ডটাকে নিশ্চিত করতে পারবে সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এনিওয়েজ, চলে আসি আজকের মূল আলোচনায়। আপনারা যারা ইমিগ্রেশনের বিভিন্ন ক্যাটাগরিতে আসলে হতাশায় আছেন বাংলাদেশ সহ ৭৫ দেশের ভিসার স্থগিত আদেশ নিয়ে, তখন আমি বলবো যে আপনাদের এইটা নিয়ে সবার হতাশার খুব একটা কারণ নাই। শুধুমাত্র ভিসার একদম ফাইনাল স্টেজে যারা আসলে ভিসা নেওয়ার অপেক্ষায় আছেন তারা একটু হতাশ হতে পারেন, কিন্তু এর আগের বিভিন্ন স্টেজে, অর্থাৎ যারা এখনও নতুন করে I-130 বা I-140 পিটিশন ফাইল করতে চাচ্ছেন তাদের ওইটা কিন্তু বন্ধ নাই। তারা ওই প্রক্রিয়াটা চালু রাখবেন এবং আবেদন করার জন্য কোনো পিটিশনার এলিজেবল হলে যত দ্রুত সম্ভব আপনারা আবেদনটা ফাইল করে ফেলবেন। অ্যাট দ্য সেম টাইম যদি আপনার অ্যাপ্রুভ হয়ে যায়, তারপর কেস ক্রিয়েশন লেটার আসে এবং ডকুমেন্ট ফাইলিং ডেটটা কারেক্ট হয়ে যায়, তাহলে আপনারা অবশ্যই ডকুমেন্ট সাবমিটটা খুব দ্রুততম সময়ে করে ফেলবেন, করে আপনারা ইন্টারভিউর কিউতে এসে থাকবেন। এখন বলি যে যারা ইন্টারভিউর কিউতে আছেন তারা হতাশায় আছেন যে কতদিন লাগবে, এই যে স্থগিত আদেশ, কবে এই স্থগিত আদেশ যাবে। তো আমি লাস্ট একটা ভিডিওতেও বলেছি যে এই ৭৫ কংগ্রেসম্যান অলরেডি তাদেরকে যেই জবাবদিহিতা জানিয়েছে যে ফেব্রুয়ারি 20 তারিখের মধ্যে, তো এর মধ্যে যে কোনো কিছু আপডেট চলে আসতে পারে। আরও একটা সম্ভাবনার কথা আজকে জানাবো, সেটা হচ্ছে এই 24শে জানুয়ারি ইউএসসিএস নতুন একটা পাবলিক চার্জ বন্ডের একটা ফর্ম ইস্যু করেছে এবং পাবলিক চার্জ বন্ড এর আগেই পলিসি ম্যানুয়াল 10, 11 এবং 12-এ পাবলিক চার্জ বন্ড নিয়ে বিভিন্ন ডিসক্রিপশন ছিল, বিভিন্ন ডিটেলস ছিল, যেটা এর আগে কোর্টের ইনজাকশনের কারণে বন্ধ ছিল। লাস্ট 23 সালেও বাইডেন প্রশাসন এই পাবলিক চার্জটাকে সামনে নিয়ে আসতে চেয়েছে, কিন্তু সেটা সম্ভব হয় নাই। কিন্তু এখন যেহেতু এই ৭৫টা দেশের ভিসা স্থগিত করা হয়েছে শুধুমাত্র পাবলিক চার্জের কারণে, পাবলিক চার্জ বন্ডটা ডিক্লেয়ার করে তারপর হয়তো এই ইমিগ্রেশন ভিসার স্থগিত আদেশটা উঠিয়ে দিবে। আপনারা জানেন যে রিসেন্টলি বাংলাদেশের সহ বেশ কিছু দেশের নন ইমিগ্রেন্ট ক্যাটাগরির ভিসার ক্ষেত্রে একটা বন্ড চালু করা হয়েছে। এই 2026-এর অগাস্ট পর্যন্ত একটা পাইলট প্রোগ্রাম চলছে। তো সেই বন্ডের আওতায় যেরকম নির্দিষ্ট একটা সময়ের জন্য বন্ডটা ডিপোজিট করে তারপর তারা ভিসাটা নিতে পারবে এবং ইউএসএ ভিজিট করে ব্যাক করে আসা পর্যন্ত ওই বন্ডটা থাকবে। ব্যাক করে আসার পরে যদি সে সকল রুলস ফলো করে তাহলে তার বন্ডটা কিন্তু তার অ্যাকাউন্টে অটোমেটিকলি স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে। ঠিক সেরকম এই ইমিগ্রেশন ভিসার গ্রিন কার্ড দেওয়ার আগে যখন ইউএসসিএস বা হোমল্যান্ড সিকিউরিটি তাদের একটা ইন্টারভিউ নিবে, ইন্টারভিউ নিয়ে তারপর যদি মনে করে যে তাদের পাবলিক চার্জ নেওয়ার কোনো সম্ভাবনা আছে বা ফাইন্যান্সিয়ালি তারা সলভেন্ট না, এই জায়গায় কোনো রকম যদি কোনো ডাউট মনে করে, তাহলে এই হোমল্যান্ড সিকিউরিটি বা ইউএসসিএস কী করতে পারবে, একটা বন্ড অফার করতে পারবে, যেটা মিনিমাম হচ্ছে $8,100 হবে। এটা এর আগেই পলিসি ম্যানুয়াল 10, 11 এবং 12-এ বলা ছিল ডিটেলস, যদিও এটা ইন্ট্রোডিউস করা হয় নাই বা এক্সিকিউট করা হয় নাই। এখন আশা করছি খুব শীঘ্রই এটা এক্সিকিউট করে দিবে। এটা এক্সিকিউট করে তারপর এই নিষেধাজ্ঞাটা উইথড্র করে ফেলবে। রিসেন্টলি 24শে জানুয়ারি ইউএসসিএস তাদের ওয়েবসাইটে একটা পাবলিক চার্জ বন্ড নামে একটা ফর্ম ইন্ট্রোডিউস করেছে এবং ওই ফর্মের ইনস্ট্রাকশন, ফর্ম ফিল আউটের ইনস্ট্রাকশনও দিয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইউএসসিএসে I-945 পাবলিক চার্জ বন্ড, এই 945 নামে একটা ফর্ম ইন্ট্রোডিউস করেছে এবং এখানে দেখেন কি লেখা আছে, ইফ উই ডিটারমাইন দ্যাট দ্য অ্যাপ্লিকেন্ট ইজ ইনএডমিসেবল অন পাবলিক বেসড অন দ্য পাবলিক চার্জ গ্রাউন্ড বাট ইট আদারওয়াইজ এডমিসেবল, the applicant may be admitted in the discretion of Secretary of Homeland Security after posting a suitable and proper. Before the applicant may post a public charge bond form I-945, we must invite them to do so. The public charge bond posted a security for performance of fulfillment of the financial obligation of a bond alien to the US government. অর্থাৎ যখন তারা মনে করবে যে অন্যান্য সব ক্ষেত্রে আপনি এলিজিবল হওয়ার পরে
আপনি এই পাবলিক চার্জের ক্ষেত্রে ইনএডমিসেবল মনে হচ্ছে, তখন তারা আপনাকে একটা বন্ড অফার করতে পারে এবং এই নির্দিষ্ট বন্ডটা বা এই ফর্মটা ফিল আউট করার মাধ্যমে আপনারা ওই বন্ডটা জমা দিতে পারেন। বন্ডটা জমা দিয়ে তারপর আপনারা গ্রিন কার্ডটা নিতে পারেন এবং যতদিন গ্রিন কার্ডটা থাকবে ততদিন এই বন্ডটা তাদের কাছে ডিপোজিট থাকবে। যখন গ্রিন কার্ড থেকে আপনি সিটিজেন হয়ে যাবেন, তখন যদি আপনি কোনো পাবলিক চার্জ বা ইলিগালি কোনো গভর্নমেন্ট বেনিফিট না নিয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার এই বন্ডটা আপনাকে রিটার্ন করা হবে। আর যদি কোনো কারণে আপনি এই পাবলিক চার্জের টার্মস অ্যান্ড কন্ডিশন ভায়োলেট করেন, তাহলে ওই বন্ডটা কি করবে, গভর্নমেন্টের কোষাগারে চলে যাবে বা গভর্নমেন্ট একটা ফাইন হিসেবে নিয়ে নিবে, যেটা এর আগে ছিল না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইউএসসিআইএস এর ফর্ম I-945 ডিটেলস ফর্মটা দেখতে পাচ্ছেন। যেহেতু ইউএসসিআইএস এই ফর্মটা ইন্ট্রোডিউস করে ফেলেছে, অ্যাট দ্য সেম টাইম এই ফর্ম ফিল আউটের ইনস্ট্রাকশন বা গাইডলাইনও দিয়ে দিয়েছে, সুতরাং খুব শীঘ্রই ইউএসের গ্রিন কার্ড অ্যাপ্লিকেন্টদের জন্য বা ইমিগ্রেশন ভিসা প্রত্যাশীদের জন্য আসছে এই নতুন পাবলিক চার্জ বন্ড, যেটার মাধ্যমে আপনারা নিজেরা যে পাবলিক চার্জ নেবেন না সেটা প্রুফ করার একটা গোল্ডেন অপরচুনিটি। ইউএসসিআইএস এর পলিসি ম্যানুয়াল 8-এ পাবলিক চার্জের জন্য কারা ইনএডমিসেবল হতে পারে সেটার সম্পর্কে ডিটেলস গাইডলাইন দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন, অথবা আমি পরবর্তী ভিডিওগুলোতে আরও ডিটেলস এটা নিয়ে কথা বলবো। তো আপনাদেরকে আবারও বলছি, আপনারা যারা ইমিগ্রেশন ভিসার যেই ক্যাটাগরিতে যা প্রয়োজনীয় অ্যাকশন নেওয়ার কথা, সেই অ্যাকশনগুলো আপনারা সিরিয়াসলি নেন এবং ডকুমেন্ট কোয়ালিফাই হয়ে দেন ইন্টারভিউর কিউতে থাকেন। আর যারা ইন্টারভিউর কিউতে আছেন তারা আপনাদের ইমেইলগুলো প্রতিনিয়ত চেক করবেন। যখনই আপনাদের ইন্টারভিউ লেটার আসবে, আপনারা অবশ্যই টাইমলি সঠিকভাবে প্রিপারেশন নিয়ে ইন্টারভিউ দিতে যাবেন। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। আশা করি এই ভিডিও থেকে আপনারা ইমিগ্রেশন প্রত্যাশী যত ক্যাটাগরি আছে সকল ক্যাটাগরি একটা লেটেস্ট আপডেট ইনফরমেশন পেয়েছেন এই ইমিগ্রেশন ভিসা স্থগিত আদেশ উইথড্রর ব্যাপারে। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।